আমার ছোট্ট নাতনি প্রত্যুষার জন্য জেলি পিঠা বানালাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মিষ্টি কুমড়ো ভাজা করব। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি হলে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। রুই মাছের ঝাল রান্না করব। স্বাদ মতো লবণ দেব, হাফ চা চামচ হলুদ, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। অল্প একটু পেঁয়াজ ফোড়নের জন্য রেখে দিচ্ছি। একটা টমেটো কুচিয়ে নিলাম। 2টা কাঁচকলা আছে ফ্রিজে, কাঁচকলা 2টাও দিয়ে দিলাম। একসাথে সব মাখিয়ে নেব। মরিচের রংটা খুবই সুন্দর, তবে ঝালও আছে, কম নয়। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। মিষ্টি কুমড়োর কি অবস্থা দেখি। আবারও ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এদিকে মাছ বসাবো। বড় জার থেকে তেল ঢালার সময় বেশি তেল পড়ে গেছে, একটু তেল উঠিয়ে রাখছি। কুচানো পেঁয়াজ দিলাম। এখন মাছগুলো উপর দিয়ে প্রথমে বিছিয়ে দেব, এরপরে মশলাগুলো দিয়ে দেব। কলাগুলো মাছের মতো বিছিয়ে দিলাম। একটু ভাজা হলে খেতে খুব ভালো লাগবে। 5-6 মিনিট রান্না করার পর এখন দিচ্ছি ছেঁচে খোসা উঠানো একটা রসুন আর কয়েক টুকরো কাঁচামরিচ দিলাম। উল্টানো যাচ্ছে না, মনে হচ্ছে নিচ দিয়ে লেগে গেছে। আবারও চুলার তাপটা কমিয়ে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এদিকে মিষ্টি কুমড়ো ভাজা খুব সুন্দর মতো হয়ে গেছে। উল্টে পাল্টে মাছের তরকারিটা কষিয়ে নিয়ে অল্প করে ফোটানো গরম জল দিয়েছি। দেখতে খুব ভালো লাগছে এবং লোভনীয় লাগছে। কাঁচকলা এরকমই একটু শক্ত থাকবে, এটা দেশি কাঁচকলা, বেশি নরম হবে না। মাছের চেয়েও কাঁচকলা খেতে ভালো লাগবে। টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করেছিলাম, ভাত রান্নাও হয়ে গেছে। এখন দিনের 1টা বাজে। রিয়া একটা কাজে বাইরে গিয়েছিল, আসার সময় একটা তরমুজ আর বেল এনেছে। বেলটা একেবারে পাকা, রংটা কত সুন্দর দেখুন। ওহ, একেবারে গাছ পাকা বেল। বিক্রেতা বলেছে গাছ পাকা বেল, আসলেই তাই। পুরো বেলটাকে এরকম করে নিয়ে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। চাটনির উপর উঠিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে বেলটাকে চেলে নেব। খুব সুন্দর মতো বেলটা চালা হয়ে গেছে। সৌরভ বাবু উপর থেকে জল ঢেলে দিচ্ছে, তাই তাড়াতাড়ি বেলটা চেলে নিলাম। কিছুই নাই আর, এগুলো ফেলে দেব। বেলের জুস বানাতে আমরা একটু হিমালয়া পিঙ্ক সল্ট মেশাই। রিয়া বলছে পিঙ্ক সল্টও মেশানোর দরকার নাই, শুধু এমনি জুস বানান। তো ঠান্ডা জল দিয়ে জুস বানিয়ে নিচ্ছি। পার্থও বাসায় নাই, আমরা শুধু 3 জন।
তো আমি এখন খাবো না, আমি সন্ধ্যার পরে খাবো। আজ আমি উপবাস আছি। ওদের দুইজনকে 2 গ্লাস দিয়ে দিই। কালারটা কত সুন্দর দেখুন, দেখেই যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আমার জন্য একটু রেখে দেব, ওদের দুইজনকে 2 গ্লাস দিয়ে আসি। ওরা দুইজন বেলের জুস খেয়ে বলেছে খুবই মিষ্টি এবং দারুণ একটা ঘ্রাণও লেগেছে। লেবু আর কাঁচামরিচ দিচ্ছি। রিয়াও আগামীকাল চলে যাবে মেহেরপুর, আমিও যাব ফেনী। সৌরভ বাবু পরশুদিন চলে যাবে। আবার পার্থ একা হয়ে যাবে। ওরা দুইজনে বলছে মিষ্টি কুমড়োটা দারুণ লাগছে খেতে। রিয়া আমাকে জিজ্ঞাসা করলো, মা মিষ্টি কুমড়োতে কি চিনি বা মিষ্টি জাতীয় কিছু দিয়েছেন? আমি বলেছি না, কিছুই দিয়ে নেই। দারুণ মিষ্টি, তো স্বাদও লাগছে খুব। রান্না বান্না সেরে নিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে আমারও স্নান হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করব সন্ধ্যার পরে। ওদের খাওয়া দাওয়া শেষে আমার একটু কাজ আছে মেশিনে, ওই কাজটা করে নেব। আপনাদের কাছে বলেই ফেলি, আমার ছোট্ট নাতনির জন্য 2টা জামা বানাবো, কেটে কুটে রেডি করে রেখেছি। সময়ে পাচ্ছি না একটু যে মেশিনে বসবো। নাতনিটা এখন ঘুমাচ্ছে, এই সুযোগে ওদের খাওয়া দাওয়া হচ্ছে, এরপরে আমি আমার কাজ করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। রুই মাছের ঝালটা সৌরভ বাবু বলছে পিসি খুব ভালো লাগছে খেতে। তো আমি বলছি বাবা ঝাল হয়েছে বেশি? বলেন না, তেমন ঝাল হয় নাই, এটা সহনীয় ঝাল, তবে মরিচের রংটাই খুবই সুন্দর। রিয়াও বলছে ভালো হয়েছে। কষ্ট করে রান্না করলে কেউ যদি খেয়ে বলে ভালো হয়েছে, তখনই কষ্ট সার্থক হয়। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, ইতিমধ্যে আমি অনেক কাজ করেছি। এখন সন্ধ্যার পরে ওই তরমুজটা ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। আমরা সবাই মিলে তরমুজ খাবো। দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে মিষ্টিও হবে। কাটা যাচ্ছে না, খুলে খুলে যাচ্ছে, বালি বালি হয়ে গেছে মনে হয় তরমুজটা। এটাও মনে হয় গাছেই পাকা। সৌরভ বাবুকে দিই প্রথমে, ছোট মানুষ, ওকে আগে দিলাম। রিয়ার জন্য নিচ্ছি, পার্থ এখনো বাসায় আসে নাই। তরমুজটা খুবই চমৎকার লাগছে খেতে, খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। সারাদিন কিছু না খেয়ে এখন তরমুজটা খেতে অমৃত সম লাগছে, এমনিতেই দারুণ মিষ্টি। তরমুজ খাওয়া শেষ, এখন আমার ছোট্ট নাতনির জন্য জেলি পিঠা বানাবো। দেখতে কাচের মতো লাগবে, খুবই সুন্দর একটা পিঠা তৈরি করব। কি দিয়ে পিঠাটা তৈরি করি দেখুন। 1 লিটার তরল দুধ জাল করে একটু ঘন করে নেব। প্রথমে দুধটা বসিয়ে দিই। দুধ জাল হচ্ছে, এদিকে আমি দুপুরে সাগু ভিজিয়ে রেখেছিলাম,
ভিজিয়ে মানে সাগুটাকে ভালোভাবে ধুয়ে একটু জল ফেলে দিয়ে শুকনো করে রেখেছি। তো এখন সাগুটা একেবারে সুন্দর মতো ভিজে ঝরঝরে হয়ে আছে। সামান্য করে একটু জল দিয়ে এরকম ডো বানিয়ে নিলাম। এবার ছোট ছোট করে লেচি কাটিয়ে চুষি পিঠার মতো তৈরি করে নেব। আমরা যেভাবে চুষি পিঠা বানাই, তো চুষি পিঠার মতো অত সুন্দর হবে না, এটা একটু মোটা মোটা হবে। এটাও একটা ডিজাইন। আবার এরকম গোল গোল করেও রান্না করা যায়। 2 হাত আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আমার বাম হাতের তালুটা একটু হলুদ দেখা যাচ্ছে। সন্ধ্যার আগে হলুদ চা খাওয়ার জন্য হলুদ বেটেছিলাম, তাই 2 হাত হলুদ হয়ে আছে। সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিলাম। এদিকে দুধটাও সুন্দর মতো জাল হয়ে গেছে। এখন চিনি মেশাবো। টেবিল চামচে 4 চামচ চিনি দিলাম। বেশি মিষ্টতা করব না। দুধটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। একটা তেজপাতা দিলাম। আরো কিছুক্ষণ দুধটাকে জাল করে নিচ্ছি। এখন পিঠাগুলো দিয়ে দেব। দেখতে জেলির মতো লাগছে, তাই আমি এটাকে জেলি পিঠা বলছি। নরম নরম হবে, আমার নাতনিটাও খেতে পারবে। দুধে পিঠাগুলো ছাড়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, জেলির মতো মনে হচ্ছে না? খুব সুন্দর লাগছে দেখতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, জেলি পিঠা বা সাগুর পিঠা রান্না খাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। প্রথমেই আমার নাতনির জন্য একটু উঠিয়ে নিচ্ছি। এখন বলছি আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, তামান্না ইসলাম পারহানা, কৃষ্ণধন দেবনাথ ত্রিপুরা থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, নির্মলা দেওরি, নার্গিস মলি দাস ঢাকা থেকে, মনিকা সাহা বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সুমন্তরা সেনাপতি পৃথা বাসু কলকাতা থেকে, কথা রংপুর থেকে, রানু বেগম ইতালি থেকে, রুমা দাস আসমা বেগম কানাডা থেকে, এন ঘোষ কলকাতা থেকে, গঙ্গোত্রী ডিভার, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, দোলনা টাঙ্গাইল থেকে, ভার্সিলোনা স্পেন থেকে, জয়াস কিচেন মিনতি পাল, অনিমা বোস রাঁচি থেকে, বাপ্পি কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, সব্রিজ ডেইলি লাইফ, লিজা মঈন, নাজিমস কিচেন। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে একবার সাগুর পিঠা বা সাগুর পায়েস রান্না করে খেয়ে দেখবেন, খুবই চমৎকার লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। পিঠাগুলো সত্যি খুব ভালো লেগেছে খেতে।